বৃন্দা, নাগপুষ্পের বিষ একমাত্র তোমরা বিষকন্যারাই কাটাতে পারো। বাঁচিয়ে তোলো আমার ছেলেকে। হাত জোর করে চোখে অশ্রু নিয়ে যদি পৃথিবীর কষ্ট কমে যেত, তাহলে এই পৃথিবীতে কষ্টই থাকতো না মহারাজ। তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি, কিন্তু আমার বিরাজকে বাঁচিয়ে দাও। তুমি ক্ষত্রিয়, আর একজন ক্ষত্রিয় তার মাথা কাটাতে পারে, কিন্তু তার কথার খেলাপ করে না। কথা দেওয়ার আগে ভালো করে ভেবে নাও রতন প্রতাপ। আমি মহারাজ রতন প্রতাপ সিংহ তোমাকে কথা দিচ্ছি বৃন্দা, তুমি যা চাইবে আমি তাই দেব। তাহলে ঠিক আছে, সবার আগে আমাদের দিদির পায়ে নাক্ষত দাও এক্ষুনি। ভিক্ষে চাও নিজের ছেলের জীবনের জন্য, কেঁদে হাত জোর করে ভিক্ষা চাও। এটা কিরকম শর্ত? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রাজগুরু, আপনি চুপ করুন। রাজাবাবু, কুলদীপ, আজ আমার ছেলের জীবন সংশয়, আর আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। তাই তুমি আর রাজগুরু কেউ কিচ্ছু বলো না, এটাই আমার আদেশ। মহারাজ, এইভাবে বসে থাকলে হবে না, নাক ঘষতে হবে, নাক। কি হলো? কিছু মনে পড়ছে মহারাজ? এরকমই দিন ছিল সেটা। অসহায়তা, হতাশায় ভরা একটা দিন। 20 বছর আগে তোমার রাজমহলে কালিন্দী দিদিকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছিল। আজও ওর চিৎকার, ওর ছটফটানি, ওর কষ্ট আমি শুনতে পাই।
না বৃন্দা, রাজাবাবু কিচ্ছু করেননি। আরে উনি তো শুধু উনি শুধু কি, উনি ওনার পূর্বসূরীদের তৈরি বিষকন্যাদের মেরে ফেলার মজা দেখছিলেন। এই রাজ পরিবারের পূর্বসূরীরা নিজেদের স্বার্থে লোভের বশবর্তী হয়ে বিষকন্যাদের জন্ম দিয়েছিল। সরল বাচ্চা মেয়েগুলোকে বিষাক্ত সাপের বিষ দিত। রাজাবাবু আমাকে বাড়ি যেতে দিন, আমাকে ক্ষমা করে দিন, যেতে দিন আমাকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এবার তুই এখান থেকে বিষকন্যা হয়েই বেরোতে পারবি। আমাদের বিষকন্যাদের জন্ম ঈশ্বর নয়, তোমাদের মতো পাপী নীচ স্বার্থপর রাজারা করেছে। আমি মানছি আমার পূর্বপুরুষেরা অপরাধ করেছে বৃন্দা, কিন্তু তুমি তাদের তৈরি প্রথার শাস্তি আমাকে দিচ্ছ কেন? আমি সত্যি বলছি বৃন্দা, আমি তোমার বোন কালিন্দীকে একটা নতুন জীবন দিতে চেয়েছিলাম। কিন্তু ওর মনে লালসা চলে এসেছিল। ও সাধারণ জীবন যাপনে সুখী ছিল না। ওর বিষ ওর ভিতরের মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছিল। জ্ঞানেন্দ্র, দাঁড়াও। এই রাজবংশীয়দের এত সহজে মরতে দেব না। যতক্ষণ না আমি আমার বোনের এক একটা চিৎকার, ওর কষ্টের বদলা তোমাদের কাছ থেকে নিচ্ছি, রতন প্রতাপ সিং, আমি তোমাকে এত সহজে মরতে দেব না। তোমার চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হবে না বৃন্দা। সত্যটা তো এটাই যে তোমার বোন রাজা বাবুর উপরে আক্রমণ করে নিজেই তার মৃত্যুকে ডেকে নিয়ে এসেছে। প্রশ্নটা যদি আমার প্রাণের হতো তাহলে হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু ও আমার প্রিয়জনদের কেড়ে নিতে চেয়েছিল, আমার সিংহাসন কেড়ে নিতে চেয়েছিল। সেই জন্য আমি ওকে বন্দি করি। দিদি, বৃন্দা, বৃন্দা তুমি ভয় পেও না, এ আমার কিচ্ছু করতে পারবে না। আলবেলি, সুরেলি, ছবেলি, একদম ভয় পেও না, এরা কিচ্ছু করবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কালিন্দী, সবকিছু ঠিক হতে পারে যদি তুমি শপথ করো তুমি তোমার কুকর্ম ছেড়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাবে, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে, আর আমি তোমাকে মুক্তও করে দেব। এমনটা কখনো হবে না। একবার ভাবো কালিন্দী, তোমার কাছে এটাই শেষ সুযোগ। চাই না এমন সুযোগ। আমার জন্ম রাজ করার জন্য হয়েছে, আর তার জন্য যদি তোমাদের জীবন নিতে হয় আমি নেব। এটাই তোমার শেষ কথা হলে তবে তার জন্য আমার কাছে একটাই শাস্তি আছে, আর সেটা হলো মৃত্যু। আমার মৃত্যু? কালিন্দীর মৃত্যু?
আমি জানি যে একজন বিষ কন্যাকে হত্যা করা যায় না, কিন্তু সে তার নিজের প্রাণ তো নিতেই পারে। আর আজ তুমি সেটাই করবে কালিন্দী। তোমরা সবাই মিলে কালিন্দী দিদিকে প্রাণত্যাগ করতে বাধ্য করেছিলে, আর এটা এখানেই শেষ হয়নি। ওর সাথে সাথে আমাদেরও প্রাণে মারতে চেয়েছিলে। না, আমি আর রাজাবাবু চেষ্টা করেছিলাম যে তোমাদের 4 বোনের বিষ বার করে তোমাদের সাধারণ জীবনযাপন করার সুযোগ দেব। মিথ্যে মিথ্যে বলছো। দিদিকে মারার পর তোমরা আমাদেরও মারতে চেয়েছিলে, তাই আমাদের গলায় তলোয়ার রেখেছিলে। তোমায় এখনই সিদ্ধান্ত নিতে হবে কালিন্দী, যে তোমার নিজের প্রাণ তোমার কাছে প্রিয় না তোমার বোনেদের। তোমার লোভের মূল্য তোমায় তোমার বোনেদের প্রাণ দিয়ে পূরণ করতে হবে। আর একটা কথা আমি ভালো করেই জানি, যে এদের শক্তি এখনো জাগরিত হয়নি, তাই এদের হত্যা করতে আমায় খুব বেশি বেগ পেতে হবে না। হে ঈশ্বর, আমায় দিয়ে এই পাপ করিও না তুমি। বিনা কারণে আমি এই শিশুদের প্রাণ নিতে পারবো না। আমি এটা শুধুমাত্র এই জন্যই করছি যাতে কালিন্দী হার স্বীকার করে। বলো কালিন্দী, তোমার সিদ্ধান্ত কি? আমি রাজি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি নিজের প্রাণ ত্যাগ করব। কিন্তু আমার বোনদের কিছু করো না। আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? নিজের প্রাণ ত্যাগ করার আগে আমার বোনদের একবার জড়িয়ে ধরতে চাই। ঠিক আছে। কালিন্দীর মৃত্যুর পরে এই বাচ্চাদের বিষ বার করে নিয়ে ওদের ভালো করে মানুষ করবো আমরা। আজ্ঞে রাজাবাবু। আমি কালিন্দী মহামাতাকে সাক্ষী রেখে আমার সব তত্ত্ব তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বৃন্দা, আজ থেকে তোমার তত্ত্ব হবে বায়ু। সুরেলি, আজ থেকে তোমার তত্ত্ব হবে অগ্নি। আই বেলি, আর তোমার তত্ত্ব হবে জল। ছবেলি, আজ থেকে তোমার তত্ত্ব হবে মাটি। আমার প্রিয় বোনেরা, আমায় প্রতিজ্ঞা করো, এই রাজবংশ থেকে আমার মৃত্যুর বদলা অবশ্যই নেবে। আর বেশি সময় দেওয়া যাবে না কালিন্দী। আমাদের প্রাণ বাঁচানোর জন্য ওই দিন দিদি নিজের জীবন ত্যাগ করেছিল। এটা ভালো হয়েছিল যে আমরা ওখান থেকে পালাতে পেরেছিলাম।
আর লুকিয়ে সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, যাতে সঠিক সময় আসলে আমরা তোমাদের সামনে আসি আর তোমরা সবাই আমাদের চিনতেই না পারো। তারপর কয়েক বছর পরে আমি জানতে পারলাম যে মহারাজা রতন প্রতাপ সিং এর একজন সেনাপতি আছে, যে রাজা দক্ষের বংশজ, যিনি শিবের প্রথম স্ত্রী সতীর পিতা। কুলদীপের পূর্বজ শিবের খুব বড় উপাসক। এরা বরদান পেয়েছিল এদের উপর বিষকন্যাদের বিষের প্রভাব পড়বে না। ব্যাস, আমি তখনই ভেবেছিলাম আমি কুলদীপের সাথে সম্পর্ক করব। আমি তখনই ভেবেছিলাম আমি কুলদীপের সাথে সম্পর্ক করব, যাতে আমি খুব সহজে তোমার মহলে প্রবেশ করতে পারি, তোমার চোখের সামনে, তোমার খুব কাছে থেকে তোমার বংশকে শেষ করতে পারি। আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। তখন রাজগুরু কুলদীপকে বলল যে আমি একজন বিষকন্যা। আর তারপর তোমরা সবাই মিলে আমায় আর আমার বোনেদের এই বিষলোকে বন্দি করলে। কিন্তু এখানেও শেষ হয়নি। তোমরা এতটাই নীচ হয়ে গিয়েছিলে যে এই কপট রাজগুরুর কথায় কুলদীপ তার নিজের মেয়েকেও মেরে ফেলতে চেয়েছিল। দাঁড়াও কুলদীপ, কুলদীপ দাঁড়াও। 20 বছর পর্যন্ত আমার বোন আর আমার মেয়ের জন্য কষ্ট পেয়েছি। আর আজ রতন প্রতাপ সিং 20 বছর পরে তোমার বংশের সর্বনাশ করব, আর আমায় কেউ আটকাতে পারবে না। চুপ করো বৃন্দা, বন্ধ করো এই প্রতিশোধ নেওয়ার খেলা। এবারে সবে সমাপ্ত করো। যেমন আজ প্রতিশোধ নেওয়ার তুমি সুযোগ পেয়েছো, তেমন ভাবেই আজ তুমি প্রথমবার বোঝাপড়া করারও সুযোগ পেয়েছো। সমাপ্ত করো এই গল্পের আর নতুন ভাবে জীবন শুরু করো। হ্যাঁ বৃন্দা, যা হয়েছে ভুলে যাও। আমার কর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যা কিছু হয়েছে সেটা ভুলে যাও। আমি তোমার থেকে আমাদের কাজের সাজা চাইছি। যা শাস্তি দিতে চাও তুমি আমাকে দিতে পারো, কিন্তু আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও আমার ছেলেকে। আমি তোমায় সাহায্য করতে রাজি আছি। কিন্তু তোমাকে সাহায্য আমরা এখান থেকে করতে পারবো না। তোমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য তোমায় আমাদের এখান থেকে বাইরে নিয়ে যেতে হবে।